আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি আলুর জমি প্রস্তুতের কার্যক্রম চলছে রাজশাহীর তানোরে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জমি কিন্তু এখন চাষ করে লাগানোর উপযুক্ত করা হচ্ছে। এই জমিগুলোর রস আছে, অর্থাৎ পানে অনেক রস আছে, যার কারণে জমিগুলো চাষ দিয়ে রাখা আছে, এখনও শুকায়নি। পাশের জমিটা দেখতে পাচ্ছেন, সেটিও কিন্তু অলরেডি অনেকটা শুকিয়ে গেছে। তো এই জমিটা আবার চাষ করতে হবে, চাষ করলে রসটা যেটা আছে কমে যাবে। আর আপনাদেরকে আরেকটা জিনিস বলি যে গত বছর কিন্তু চাহিদা মার্কেটে, অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে যে আলুর চাহিদা তার তুলনায় কিন্তু অনেক বেশি আলু উৎপাদন হয়েছে, যার কারণে যে এই সমস্যা বর্তমান আলু শেষের দিকে এসে আলু খেতে যাচ্ছে না, অর্থাৎ আলু অতিরিক্ত আছে এরকম একটা মনে হচ্ছে, আলুর দাম কম, এই জিনিসটা তৈরি হয়েছে। সেই তুলনায় কিন্তু এই বছরে আলু অনেকটাই কম হচ্ছে, যে তুলনায় গতবার বেশি হয়েছিল সেটা কম হচ্ছে। তবে শেষের দিকে এসে আরেকটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে মানুষ মনে করছে যে আলু হচ্ছে না, আলু কম হচ্ছে, এজন্য আবারও অনেকে ঝুঁকি নিচ্ছে যে বাই চান্স বলা যায় না যে বছর আলু লাগাই যদি আবারও কিছু হয়, লসের সংখ্যাটা উঠে আসে। এই ধারাবাহিকতায় অনেকে যাদের কাছে কিছু ক্যাশ আছে বা কোনো জায়গা থেকে টাকা সংগ্রহ করে জমি নিয়ে আবার লাগানো সম্ভব, এরকম একটা সিচুয়েশান তৈরি করছে, অনেকে লাগাচ্ছে। তবে একটা জিনিস লক্ষ্য করা গেল যে অন্য অন্য বছরে, গত বছরের তুলনায়, অর্থাৎ গত বছর যে পরিমাণ আলু উৎপাদন হয়েছে সেই বছরের তুলনায় এ বছরে কিন্তু আলু অনেকটাই কম উৎপাদন হচ্ছে, অনেক কম হচ্ছে। তো যেনারা আলু করেছেন এখন দেখার বিষয় যে সামনের দিকে কি অবস্থা, কেমন হয় আলুর বাজার। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি যে বর্তমান যাদের আলু কোল্ড স্টোরে আছে সেই আলুগুলোর কিন্তু দাম অনেকটাই বেড়েছিল কিছুদিন আগে, আবারও কমতির মুখে। তবে এখন বর্তমান বাজার চলে 16 টাকা, সাদা ডায়মন্ড আলু বাজার চলে 16 টাকা, লাল স্টিক যেটা আছে সেটা চলে 15 টাকা থেকে 15.5 টাকার এর মধ্যেই চলছে, ওইভাবে এখনও বৃদ্ধি হয়নি। আপনাদের সাথে আরেকটি বিষয় নিয়ে কথা বলবো। ব্র্যাকের সার্টিফাই এ আলু, বি আলু, এই আলুগুলো হঠাৎ করে গত 2 দিনে দেখছি যে পরিমাণ আলুর দাম বেড়েছে সীমার বাইরে, অর্থাৎ সীমারেখার বাইরে এত পরিমাণ দাম বাড়লো হঠাৎ কয়েকদিনে। ঘটনা কি, এমন কি হয়ে গেল যে এক দিনের মধ্যে আলুর দাম বস্তাবতী দেখা যাচ্ছে যে 500-600 টাকা করে বেড়ে যাচ্ছে? এটা ঘটনা কি? তো এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনাদের কাছে জানতে চাই, যেনারা ফুল ভিডিওটুকু দেখেছেন অবশ্যই বলবেন যে আসলে এটার কারণটা কি হতে পারে। আমরা এটা নিয়েও কথা বলতে চাই। এতই আলু সংকট দেখা দিল যে একদিনের ব্যবধানে এত দাম বেড়ে গেল। সবগুলো সিন্ডিকেট, যেমন কৃষক সার পাচ্ছে না, তেমনিভাবেই দেখা যাচ্ছে যে আলুর যখন লাগাবে আলুর বীজ সংগ্রহ করতে এসেও একটা সিন্ডিকেট চলছে। আসলে সিন্ডিকেটগুলো কিছু ব্যক্তির কারণে হচ্ছে, যে ব্যক্তিগুলো অন্ধকারে বসে থেকে সিন্ডিকেট তৈরি করছে। কৃষক সব জায়গাতেই ধরা, কৃষকের জন্য কথা বলবে এই লোকের সংখ্যা কম। তো যাই সব শেষে বলি যে ভাই, আপনারা অন্ধকারের আড়ালে থেকে কৃষককে ধ্বংস করেন না, কৃষকের পাশে দাঁড়ান। কারণ কৃষক আছে বিধায় আপনি, আমি আর আপনার আমার মতো আরও অনেকেই খাওয়া দাওয়া করে বেঁচে থাকতে পারছে। কারণ ওনারা ফসল ফলায় বিধায় আপনি খেতে পারেন, আল্লাহ খেতে দেয় সেটাও ঠিক আছে, কিন্তু ওনাদের মাধ্যম, ওনারা হচ্ছে মাধ্যম। তো সবাই ভালো থাকবেন, কৃষকের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।